দর্শক, চট্টগ্রামে আড়ং-এর আউটলেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে আড়ং-এর যে আউটলেট আছে 2 নম্বর গেট এলাকায়, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। অভিযানে এখনো পর্যন্ত আসলে বেশ কিছু জিনিস তারা জানতে চেয়েছে, সেগুলো কিন্তু সঠিক উত্তর কিন্তু তারা দিতে পারেনি। কর্তৃপক্ষ কাপড়ের গায়ে যে মূল্য তালিকা লেখা আছে সেগুলোর ক্রয় বাউচার দেখাতে বলা হয়েছে, সেই ক্রয় বাউচার কিন্তু তারা দেখাতে পারেনি এখনো পর্যন্ত, এবং তারা বলছে তারা সময় নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যদি তারা আইনে দিতে পারে তাহলে দেখানো হবে। আমরা কথা বলবো চট্টগ্রামের সহকারী উপপরিচালকের সাথে, ফয়জুল্লাহ। তিনি আসলে কি অনিয়ম পেয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব। আপনারা আসলে এটাতে এখনো পর্যন্ত কি ধরনের অনিয়ম পেয়েছেন? আমরা আসলে দেখা শেষ করিনি, এখনো দেখার মধ্যেই আছি। আর কিছু এক্সক্লুসিভ ড্রেস আছে, এখানে শাড়ি আছে যেটার দাম 65,000 বা 30,000, 58,000 এরকম। তো এটার আসলে সোর্সিংটা কি তাদের এবং কোথা থেকে ক্রয় করেছেন, কত দামে ক্রয় করেছেন, শুধু এই জিনিসটা তাদের কাছে জানতে চেয়েছি। কিন্তু তারা যেটা বললেন যে তাদের এখানে এই ক্রয় ভাউচারটা নেই। তো ক্রয় ভাউচারটা কোথায়? ঢাকায়। আসলে বিক্রয়টা যেহেতু এখানে হয়, ক্রয় ভাউচারটা অবশ্যই তাদের এখানে থাকা উচিত ছিল। তো এটা আমি ওনাদেরকে বলেছি যে তারা যেন ক্রয় ভাউচারটা খুব ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যেন ক্রয় ভাউচারটা নিয়ে আসেন। এখানে কিছু এক্সক্লুসিভ, দামও খুব মোটামুটি বেশি। তো এটা আসলে সোর্সিংটা কি আর এটার প্রাইসটা কি আমরা একটু দেখতে চাই, এটার সাথে সামঞ্জস্য আছে কিনা। আমাদের দেখা শেষ হলে তারপরে আমরা বিস্তারিত আরো বলতে পারবো আর কি। আমরা শুনছিলেন বক্তব্য, তিনি যেটা জানালো আসলে এখানে যে পণ্যগুলো আছে সেগুলো খুব এক্সক্লুসিভ এবং দাম খুব বেশি। 25,000, 26,000, 51,000, 58,000 এরকম শাড়িতে বিক্রি করছেন। তবে এখানে কিন্তু যারা ক্রেতা আছে তারাও কিন্তু অনেকটা অভিযোগ দিয়েছেন, দাম বেশি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত অভিযান যেহেতু শেষ হয়নি, অভিযান শেষ হলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো বলে ধারণা করছি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে অভিযান নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।